জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি থেকে নিষিদ্ধ। অবশেষে ছাত্র জনতার দীর্ঘ আন্দোলনের মুখে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত কয়েকদিন ধরেই উত্তাল ছিল দেশের রাজপথ। বিশেষ করে জুলাই বিপ্লবে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে লাখো শিক্ষার্থী ও সাধারণ জনগণ রাজপথে নেমে আসে। রাজধানী সহ সারা দেশে চলতে থাকে লাগাতার বিক্ষোভ, গণজমায়েত ও মানববন্ধন। ছাত্র জনতার আন্দোলনের মুখে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে অন্তর্বর্তীকালীন সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে যতদিন না জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়। প্রসঙ্গ, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুঙ্গে। তারই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার 10ই মে উপদেষ্টাদের নিয়ে একটি জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আজ শনিবার 10ই মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।